আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া পাইলট মোহাম্মদ আসিম জাওয়াত এর সাহসিকতা এবং মৃত্যুর কারণ। এছাড়াও থাকছে এমন দুর্ঘটনায় পাইলটরা কীভাবে বেঁচে ফেরেন তার কিছু ঘটনা। OI 130 মডেলের প্রশিক্ষণের একটি যুদ্ধবিমান চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় উড্ডয়ন করে। উড্ডয়নের সময় বিমানটিতে দুইজন পাইলট ছিল, একজন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত ও অপর পাইলট উইং কমান্ডার সোহান জহুরুল। পতেঙ্গায় যে মডেলের বিমান দুর্ঘটনায় পতিত হয়, ঠিক একই মডেলের আরেকটি বিমান 2017 সালের জুলাইয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল, তবে সেবার পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। 2 আসনের এই বিমানটি মূলত উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হয়। বড় কোনো যুদ্ধে এই বিমান ব্যবহার করা হয় না, তবে স্বল্পমাত্রার আক্রমণের যুদ্ধে অনেক সময় এই বিমান কাজে লাগানো যায়। এই বিমানটি রাশিয়া 1996 সালে এপ্রিলে প্রথম ফ্লাইট পরিচালনা করেছিল। পরে 2010 সালে রাশিয়ার বিমান বাহিনীতে সংযুক্ত হয় 2 ইঞ্জিনের এই বিমানটি। আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইনজেকশন সিট সিস্টেম। এই পদ্ধতিতে বিমানের সিটটিকে বিশেষভাবে তৈরি করা হয়। কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা পাইলট বা ক্রুরা যদি বুঝতে পারেন বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে, তখন তারা বিমানটি ছেড়ে শূন্যে বেরিয়ে আসেন। এরপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নামেন। এখন আপনি হয়তো ভাবছেন বিমান ছেড়ে লাফ কী করে দেয়। আসলে বিমান ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদের লাফ দিতে হয় না। বিমানের পাইলট ও ক্রুদের সিটগুলো এই ব্যবস্থার জন্য উপযোগী করেই তৈরি করা হয়। বিপদ দেখলে তারা সিটের পাশে থাকা ইনজেকশন হ্যান্ডেল টান দেন। এতে প্রথমে বিমানের ছাদের অংশটি উড়ে যায়, এরপর চেয়ারটি পাইলট বা ক্রুকে নিয়ে ছিটকে বের হয়ে যায় বিমান থেকে। চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেটের শক্তি ব্যবহার করা হয়। পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে চলে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি ছোট প্যারাশুট খুলে যায়। এতে গতি কমার ফলে পাইলট তার মেইন প্যারাশুট খোলার সুযোগ পেয়ে যান। এই ইনজেকশনের কাজটি খুব দ্রুত গতিতে হয়, কখনো সেটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে সম্পন্ন হয়, ফলে পাইলট বা ক্রুদের আহত হওয়ার ঝুঁকি থাকে। তবুও বাঁচার শেষ চেষ্টা হিসেবে কাজটি তাদের করতেই হয়। এই সমস্ত যুদ্ধ বিমানে মূলত 2টি সিট থাকে এবং 2 জন পাইলটের বেশি থাকে না। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির পিছনের অংশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দুর্ঘটনার কবলে পড়ে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নরত অবস্থায় আগুন লেগে যায় বিমানটিতে। দক্ষ 2 পাইলট বুঝতে পারেন যে এই বিমানটি কোনো রানওয়েতে নিরাপদে ল্যান্ডিং করা সম্ভব নয়। বিমানটি সাহসিকতার সাথে চেষ্টা করে বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা ছাড়া কিংবা কোনো নদীর উপর নিয়ে যেতে। অত্যন্ত সাহসিকতার সাথে আগুন লাগা বিমানটিকে কর্ণফুলী নদীর উপর নিয়ে যান। ততক্ষণে তাদের জীবন অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। ঠিক একেবারে শেষ মুহূর্তে 2 জন পাইলট প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে আসে এবং কর্ণফুলী নদীতে এসে পড়ে। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জেলে এবং প্রশাসনের লোকজন। তাদেরকে সেখান থেকে সাথে সাথে বিএনএস পতেঙ্গা হাসপাতালে নেওয়া হয়। দুপুর 12টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 পাইলটের একজন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত। অপর পাইলট উইং কমান্ডার সোহান জহুরুল হক চিকিৎসাধীন অবস্থায় আছেন।